সকালবেলা ঘুম থেকে ওঠার পরে আজকে ভাবলাম হেলদি একটা ব্রেকফাস্ট করব। অনেকদিন না একদম আয়োজন করে ব্রেকফাস্ট করা হচ্ছিল না। এই ভেজিস গুলাকে আজকে আমি বাটারের মধ্যে ভেজে নিব, কোনো রকমের অয়েল ইউজ করবো না। তারপর একে একে সবগুলো ভেজিস এখানে দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ ভাজার পরে আমি এখানে একটা সসেজকে 3 পিস করে নিয়েছি, তারপর একটু মাশরুমও দিলাম। দেন হচ্ছে আমি এখানে একটু ক্যাপসিকাম অ্যাড করেছি। ক্যাপসিকামটা যেহেতু সিদ্ধ হতে সময় কম লাগে তো এটা লাস্টে দিয়েছি। তারপর একটু লবণ দিলাম, কালো গোলমরিচের গুঁড়ো অ্যাড করলাম, তারপর একটু চিলি ফ্লেক্স দিলাম। এটা দিলেও হয়, না দিলেও কোনো সমস্যা নেই। আমি প্লেটে সবকিছু সার্ভ করে নিয়েছি। এখন একটা ডিমও ভেজে নিলাম। এই ডিমটাও কিন্তু আমি বাটারের মধ্যে ভেজেছি। ডিমের উপর আমি হালকা একটু মিক্স আপ দিলাম। দেন ভেজিস গুলোর উপর আমি একটু সাদা তিল দিয়ে দিলাম। সাদা তিলটা দিলে হয় কি, যে কোনো খাবার না দেখতে খুব সুন্দর লাগে। তারপরে এখানে আমি একটু গ্রিন টি খাবো, মানে আজকে একদম প্রপার একটা হেলদি ব্রেকফাস্ট করা হচ্ছে। খুব হেলদি লাইফস্টাইল মেনটেন করা হচ্ছে, কিন্তু সারাদিনের দেখবো কোথায় চলে যায় এইসব। অনেকদিন এরকম সাজিয়ে গুজিয়ে ব্রেকফাস্ট করা হচ্ছিল না। আজকে ভাবলাম একটু মি টাইম এনজয় করি। আজকে স্পেশাল ব্রেকফাস্ট করছি আর আমার জামাইকে খুব মিস করছি, কারণ অনেকদিন তার সাথে এরকম স্পেশাল ব্রেকফাস্ট করা হচ্ছে না। যাই হোক, এই তো এখানে আমি একটু হালকা পাতলা রেডি হচ্ছিলাম, কারণ আজকে আমি আম্মুর বাসায় যাবো। আর আম্মুর বাসায় যাওয়ার একটা রিজনও আছে, কারণ তানভীর হচ্ছে আজকে ওর অফিস থেকে একটা রিসোর্টে যাচ্ছে। সো একদিনও ওখানে থাকবে। তাই ভাবলাম আমি একা একা বাসায় থেকে কি করবো, এই ফাঁকে আমি একটু আম্মুর বাসা থেকে ঘুরে আসি। আর দেখো, আমার 2 হাতে 2টা ব্যাগ। আমি উবারে বাইক কল করছি। আমি ভাবতেছিলাম কিভাবে যাবো আজকে 2টা ব্যাগ নিয়ে, বাট কোনো সমস্যা হয়নি। 2টাকে আমি আমার কোলের মধ্যে নিয়ে সুন্দর করে বসে গিয়েছি। তারপরেই তো রওনা দিয়ে দিলাম। আর এখানে হচ্ছে বনানীর মধ্যে জ্যামে পড়ে গিয়েছি। আর দেখো এখানে টিক মার্ক দেওয়া, যেটা ওইটা হচ্ছে আমার আগের অফিস গুলশান। এই হাতের ঝিলের রোডটা দিয়ে আমি ঢাকা চাকা করে ডেইলি অফিসে যেতাম। কত কত মেমোরিজ এই রোডটা দিয়ে। যাই হোক, এই তো আমি হচ্ছে আম্মুর বাসায় চলে আসছি। বাসায় এসে দেখি আম্মু নাই, আম্মু স্কুলে ছিল। আর হচ্ছে আমার ভাইয়ের বোন ছিল বাসায়। এই তো আমি এসে আমার এত ক্ষুধা লাগছে, আমি আমার বোনকে বললাম যে কি আছে আমাকে তাড়াতাড়ি দিয়ে, আমি কিছু খাবো। পরে তো আমাকে হচ্ছে এখানে একটু মুরগির মাংস দিয়েছে, আর এখানে ওই যে খোলা পিঠা, যেটা আমি তোমাদেরকে একদিন দেখাইছিলাম ব্লগে, ওইটা দিচ্ছে। খাওয়া দাওয়া করার পরে আমার বোন হচ্ছে আলমারি গুছাইছে। আমাকে বলতেছে যে দেখ তোর আলমারি থেকে আমাদের আলমারি কত সুন্দর গোছানো। আসলে আমার আলমারিটার অবস্থা খুবই বাজে, তোমাদেরকে একদিন দেখাবো। গুছাইছে আমার আলমারির যে অবস্থা, খুব বাজে বাজে। এখানে একটা মশারি, মশারি একটা এরকম কেন? এনিওয়ে, আম্মু স্কুল থেকে চলে আসলো। অনেক হয়তো জানো না, আমার আম্মু কিন্তু টিচার। তো এই তো আম্মুর জন্য আমি কিছু টুকটাক জিনিস নিয়ে আসছি। আম্মু ওগুলাই হচ্ছে আনপ্যাক করছিল। মাদেরকে খুশি করতে গেলে আসলে বেশি কিছু দরকার পড়ে না, ছোট ছোট জিনিসে মার অনেক খুশি হয়ে যায়। ওই যে আচ্ছা, এটা তো আমার বইটা। আচ্ছা, এটা পরে দেখি আগে লাস্টে। কপি কপি, হ্যাঁ কপি প্যাকেট সব দিয়ে আসছি আজকে। এটা কি? এটা বেকিং পাউডার, তোমার পাঁচফোড়ন। এটা কি? ম্যাগি মশলা বলে নুডলস। এখানে আমি আম্মুর জন্য একটা বোরকার কাপড় নিয়ে আসছি। আমার আম্মুর হচ্ছে বোরকার অনেক শখ। আম্মু চাই স্কুলে এক একদিন এক এক কালারের বোরকা পরে যেতে। এই প্রিন্টটা দেখে আমার খুব ভালো লাগছিল, তাই এটা আম্মুর জন্য আমি নিয়ে আসছি। মনে হচ্ছে আমাকে কিভাবে খাবার সার্ভ করছে দেখেন। এখানে পাতিলের মধ্যে কোনো প্লাউ নাই, কিছু নাই, এগুলো হচ্ছে এমনি ভাত, নর্মাল ভাত। তারপরে হচ্ছে এখানে ডাল, তারপরে হচ্ছে এখানে মুরগির মাংস, এখানে হচ্ছে এটা কি না, এটা হচ্ছে শিমের কিছু একটা তরকারি, আর এটা হচ্ছে মাছ। মানে কি পরিমাণ অপমান আমাকে। আমি কত সুন্দর তোমরা বাসায় গেলে খাবার সার্ভ করে দেই, আর তোমরা আমাকে পুরো পাতিলটাতে সব দিয়ে আসছো। ঠিক ঠিক। তারপরেই তো দুপুরে লাঞ্চ করার পরে বিকেলের দিকে আমরা ভাবলাম যে একটু কোথাও মানে বাড়ি থেকে ঘুরে আসি। দেন আম্মু বললো, আম্মু হচ্ছে রমনাতে কখনো যায় নাই, তো ভাবলাম যে ঠিক আছে তাহলে রমনা থেকেই ঘুরে আসি। আমি হচ্ছে একটা উবার কল করছিলাম, বাট উবারের ড্রাইভারটা না আমার সাথে এত বাটপাটি করছে। সে আমাকে বলতেছিল যে আমার বাসা নিচে দাঁড়ায় আছে, বাট আমরা নিচে নেমে দেখি উবার আর নাই। পরে আমি ওনাকে অনেকবারই ফোন দিচ্ছিলাম, উনি ফোনই ধরতেছিল না, ফোন উনি বন্ধ করে দিছে। এরপর আমার ফোনে নেটও নাই, আমি হচ্ছে আবার যে আরেকটা উবার কল করবো ওইটাও পারতেছিলাম। তারপর প্রায় 30 মিনিটের মতো আমরা গাড়ির জন্য দাঁড়াচ্ছিলাম। দেন একটা গাড়ি করে আমরা চলে আসছি রমনা পার্কে। আর রমনা পার্কে হচ্ছে আমি এই মনে হয় সেকেন্ড টাইমে আসছি। আমার খুব ভালো লাগে রমনা পার্কে। আগের রমনা পার্ক আর এখনকার রমনা পার্কের মধ্যে অনেক ডিফারেন্স। আম্মু ওই প্রথমবারই আসছে রমনা পার্কে। আর সেদিন দেখলাম যে আশেপাশে সবাই না একদম রান্না বান্না করে হচ্ছে ওখানে বসে বসে খাচ্ছিল, দেখে না খুব সুন্দর লাগতেছিল। আমিও আমাকে বলতেছিলাম যে চল আমরাও একদিন এভাবে রান্না বান্না করে এখানে নিয়ে এসে খাই। দেখে না খুব সুন্দর লাগতেছে, ফ্যামিলি সবাই মিলে একসঙ্গে পিকনিকের মধ্যে। যাই হোক, কয়েকদিন
ধরে না আমার ফেসবুকে একটা রিলস খুব বারবার আসতেছে, তো ওইটা দেখে আমার খুব ভালো লাগছে। দেন আমি আমার বোনকে বলি চলো এটা আমরা ক্রিয়েট করি, বাট আমার বোন হচ্ছে ওই রিলসটা দেখে নাই, যার কারণে ওই স্টেপ গুলো একদমই পারতেছিল না। আমি খালি হাসতেছিলাম ওই স্টেপ গুলা দেখে। তাও আমরা আমাদের মতো একটু করার ট্রাই করছিলাম, বাট অত ভালো হয়নি। দরিদ্র মিসকিন সবাই বসে গেছে, দরিদ্র মিসকিন। আমার মাদের সাথে কোথাও গেলে এক সমস্যা, ওরা বেশি কতক্ষণ হাঁটতে পারে না, যেখানে সেখানে বসে যেতে চায়। তারপরে আমরা এখানে একটু বাদাম খেলাম। এইখানে কি জানি একটা প্যাটিস না কি জানি ছিল, এটা খুব ভালো ছিল, মজা ছিল, দামটা একদম কম ছিল, 30 টাকা। দেন আমরা সিপিতে আসি, সিপি থেকে কিছু স্ন্যাক্স খাওয়ার পর আমরা বাসায় চলে যাই। তারপর বাসায় আসার পরে আমি আমার ভাইয়ের জন্য ছোট একটা গিফট নিয়ে আসছিলাম, ওইটা ও হচ্ছে এখন আনপ্যাক করবে। ও এগুলা দেখার পরে একদমই ওয়েট করতে পারতেছে না। এখানে হচ্ছে একটা চকলেটের কম্বো আছে আর একটা হচ্ছে কেকের কম্বো আছে। সবসময় তো জামাইকে সারপ্রাইজ দেওয়া হয়, বাট এবার ভাবলাম যে আমার ছোট একটা ভাই আছে, তাকে এই ছোট্ট সারপ্রাইজটা দিই। আর কেকের এই কম্বোটা না এত কিউট ছিল দেখতে, এটা কিন্তু তোমার ভ্যালেন্টাইন্স ডে তে কাপলদের জন্য খুব পারফেক্ট হবে। সাথে এই চকলেটের কম্বোটাও, এখানে কিন্তু অনেকগুলো চকলেটস আছে, তোমাদেরকে আমি দেখাই এখানে কয়টা চকলেট। তার আগে বলি এই চকলেট কম্বোটার প্রাইস হচ্ছে 850 টাকা। এখানে হচ্ছে দেখো কয়টা চকলেট, একটা, তারপর হচ্ছে 2টা, 3টা, 4টা, 5টা। এক একটা চকলেট কিন্তু এক এক শেপের, আর প্রত্যেকটা চকলেট না এত সুন্দর দেখতে। আর সামনে যেহেতু ভ্যালেন্টাইন্স ডে আসতেছে, সো তোমার প্রিয় মানুষকে গিফট করার জন্য এটা খুব পারফেক্ট একটা চকলেট কম্বো। তারপর বেন্টো কেকের যে কম্বোটা আছে, এটার প্রাইস হচ্ছে 700 টাকা। এখানে একটা ছোট মিনি সাইজের কেক আছে, তারপরে 2টা কাপ কেক আছে, আবার সাথে আবার একটা চকলেট আছে। এটাও ভ্যালেন্টাইন্স ডে জন্য পারফেক্ট। আর তুমি যদি 2টা একসাথে নিতে চাও, চকলেট কম্বোটা আর তুমি যদি বেন্টো কেকের কম্বোটা একসাথে নিতে চাও, তখন প্রাইস পড়বে 1450 টাকা। আর আমার কাছে প্রাইসটাও না অনেক বেশি রিজনেবল মনে হয়েছে। আর কেকের টেস্টের কথা বা চকলেটের টেস্টের কথা নাই বলি, কারণ আমি এর আগে ওনাদের থেকে অনেকগুলো কেক নিয়েছি। টেস্ট যদি ভালো না হতো আমি বারবার ওনাদের থেকে কেক নিতাম না। তোমরা এই কম্বো গুলো পেয়ে যাবো হচ্ছে চকোহলিক ফেসবুক পেজে, আমি আমার ক্যাপশনে নামটা মেনশন করে দিব। আপুর হাতে আসলে অনেক জাদু আছে, কারণ আপু প্রত্যেকটা কেক এত মজা হয় খেতে। আর আমি এখানে কেকগুলোকে স্লাইস করে কেটে নিয়েছি। আমার ভাইটাকে এখানে চকলেট নিয়ে যুদ্ধ করতেছে, ও সবগুলো একাই খাবে, কাউকে দিবে না। পরে আমি বললাম যে আমার জামাইয়ের জন্য 2টা দিয়ে আমি এত কষ্ট করে কেক গুলো আনছি। এই শেপটা আমার সবচেয়ে বেশি ভালো লাগছে, এটা দেখতে একদম আইসক্রিমের মতো। এই কাপ কেক গুলো খাওয়ার সময় না আমি হঠাৎ করে একটা জিনিস টের পেলাম, যেটা হলো এটার ভিতরে দেখো চকলেট ছিল, যেটা আমি ফার্স্টে বুঝি না, একদম লাভা কেকের মতো। আমি প্রথমে এটা নর্মাল কাপ কেক ভাবছিলাম, সো এটা আমার খুব মজা লেগেছে খেতে। যাই হোক, আম্মু এখানে তার জামাইয়ের জন্য হাঁসের মাংস রান্না করবে, এই জন্য হাঁস কাটতেছিল। আমি খুব একটা হাঁসের মাংস রান্না করিনি, আম্মুই বারবার রান্না করে পাঠায়। আর আমার আম্মুর হাতের হাঁসের মাংসটা কিন্তু খুবই মজা হয় খেতে। So yeah, that's for today's vlog. Take care. Bye bye.